হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা মেয়েকে টিফিন দিয়েছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে তাড়াতাড়ি ঝটপট রান্না বান্না শুরু করে দিয়েছি, যেহেতু যাব মায়ের ওখানে। তো আজকে রান্না হবে মৌরলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আর হবে কলিজা কষা। তো দেখো, এখানে ঝটপট আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে প্রায় কষানো রান্নাটা হয়ে গেছে। এবার ওপর থেকে মৌরাল মাছটা দিয়ে দিয়েছি। তো ঝটপট ছিলাম, তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক, দেখো ফাইনালি রান্নাটা আমার হয়ে গিয়েছে, এই রান্নাটা। তো এবারে বসিয়ে দিচ্ছি কলিজা কষার জন্য। তেল গরম করে দিয়ে এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি। তো এবারে তোমরা সবাই জানো, তো নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, ঝটপট রান্নাটা করে নিই। তো করে নিয়ে তারপরে যাব মেয়েকে স্কুলে আনতে, এনে তারপরে যাব মায়ের ওখানে। তো তোমরা কে কে কলিজা কষা বা কলিজা ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খাই না, আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু আমি একদম খেতে পারি না। তো যাই হোক, খাইনি তো কী হয়েছে, রান্নাটা তো করতে হবে। তো এখানে সব রকম মশলাটা দিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ দিয়ে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে সব মশলা নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা মশলাটা দেখো প্রায় হয়ে গিয়েছে। তো টমেটো ছিল কিছু, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো তারপরে অল্প করে দেখো একটু পানিও দিয়ে দিয়েছি। তো কী বলবো বন্ধুরা, আমি এটা খাই না বলে আমি টেস্ট করে দেখেও না যে নুন হয়েছে না কি ঝাল হয়েছে। তো আমার আন্দাজ মতনই রান্না করি আমি কিন্তু টেস্ট করে দেখি না। তো দেখো, তারপরে কলিজাটা আমি সিদ্ধ করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো মতন এটা কষিয়ে নেব। তো দেখো, এটা প্রায় 5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবারে অল্প অল্প করে পানি দিয়ে নেব। তারপরে দিয়ে একটু কষা কষা মতো হয়ে এলে তারপরে ওপর থেকে আলু দিয়ে দেব। দেখো, প্রায় আমার কষাটা এবারে হয়ে এসেছে। এবারে উপর থেকে যা মশলা দেওয়ার ছিল সবই দিয়ে দিয়েছি। এবারে গরম মশলাটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এবারে যেহেতু হয়ে এসেছে, এরপর উপর থেকে আলু দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ভালো মতন আবারও কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। তো তারপরে পানি দিয়ে এটাকে ভালোভাবে রেখে দেব। তো দেখো, ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো, মায়ের এখানে চলেও এসেছি। মা এখানে চিকেন রান্না করেছে, ডাল করেছে, এখানে ফের কলিজা কষা করেছে, আর দই মিষ্টি ছিল, সেগুলো দেখাতে আর মনে নেই। তো তারপরে বেরিয়েছিলাম বইগালে একটু ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে নিয়েছি। দেখো, এখানে দাঁড়িয়ে আছি। তো ফুচকা জলটাকে ভালোভাবে গুলিয়ে নিল। তো দেখো, তারপরে দিয়েও দিল। তো তারপরে দেখো, এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওখানে চপ, পেঁয়াজি সব ছিল, স্যান্ডউইচ ছিল। তো এটা স্যান্ডউইচ, তো এটা খেয়ে নিই ঝটপট। তো আজকের ব্লগ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তারপরে দেখো, খাওয়া তো হয়ে গেছে। তো তারপরে আমাদের পাশে একটা বিয়ে হচ্ছিলো, তো বউ এসেছিলো, সেই জন্য বাজি ফাটাচ্ছিল। তো আমরাও একটু দেখিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।